এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া। একটা সময় আমরা শুধুমাত্র ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করলেও বর্তমানে কিন্তু আমরা ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করছি। আর ইউটিউবে আপলোড করা সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমরা ফেসবুকে আপলোড করি তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসছে। এটা কিন্তু একটা বড় সমস্যা। এই সমস্যাটা কিন্তু অনেকেই ফেস করছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে মিউজিক নিলে আপনার ফেসবুকে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না, আবার ইউটিউবেও কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। চলুন কথা না বাড়িয়ে আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো যায়। কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় প্রবলেম ফেস করে থাকি ফেসবুকের ক্ষেত্রে, কারণ আমরা যে জায়গা থেকেই কপিরাইট ফ্রি মিউজিক নেই না কেন ফেসবুকে আপলোড করলেই কিন্তু কপিরাইট ক্লেম আসে। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এমন একটা জায়গা থেকে আপনারা মিউজিকগুলো কালেক্ট করবেন যেখানে থেকে কালেক্ট করলে ফেসবুকে আপলোড করলে সারা জীবনেও আপনার কপিরাইট ক্লেম আসবে না। চলুন আপনাদেরকে দেখাই। শুরুতে আমি নিয়ে যাচ্ছি আমার ফোনে ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখান থেকে ফেসবুকে ক্লিক করছি, ঠিক আছে। এখন অনেকেই বলবেন যে অ্যাপস থেকে এই কাজটা করা যাবে কিনা। না, অ্যাপস থেকে করা যাবে না। এটা অবশ্যই আপনাদেরকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। আর যদি আপনার কম্পিউটার থেকে করতে পারেন তাহলে বেস্ট। ওকে, সো এখানে আসার পর উপরের দিকে থ্রি ডটসে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি এই যে দেখেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে, এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। এটা সাধারণত টিক চিহ্ন থাকবে না, তখন আপনারা এই থ্রি ডটসে ক্লিক করে আপনারা টিক চিহ্নটা তুলে দেবেন। ওকে, আর এটা ডেস্কটপ মোড হয়ে যাবে। আর যদি এই ক্ষেত্রে আপনাদেরকে লগ ইন করতে হয় তাহলে অবশ্যই আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করা শেষ হয়ে গেলে এই যে প্লাস নামে যে আইকনটা রয়েছে এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর এখান থেকে শুরুতেই যে ওয়েবসাইটটা আসবে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখন দেখতে পারবেন আপনার পেজটা ওপেন হয়েছে, ঠিক আছে। আপনার যে ফেসবুকের পেজ রয়েছে এটা কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি দেখতে পারবেন বাম পাশে মেনু রয়েছে, এখানে দেখতে পারবেন যে সাউন্ড কালেকশন নামে একটা অপশন রয়েছে। যদি নাই থাকে তাহলে হচ্ছে আপনাকে এখান থেকে দেখতে হবে এই যে অল টুলস নামে একটা অপশন রয়েছে, এইখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এই যে সাউন্ড কালেকশন নামে অপশনটা চলে আসছে। ওকে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখান থেকে হয়তো আপনাকে অনুমতি চাইতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা টিক চিহ্নটা তুলে দিয়ে হচ্ছে অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন। জাস্ট এটা করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে দেখেন শত কপিরাইট ফ্রি মিউজিক এবং হচ্ছে সাউন্ড ইফেক্ট কিন্তু চলে আসছে। এইখান থেকে আপনারা যা কিছুই ডাউনলোড করেন না কেন ফেসবুক লাইফ টাইম কখনোই কপিরাইট ধরবে না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ফেসবুকের নিজস্ব অডিও লাইব্রেরি বা হচ্ছে সাউন্ড কালেকশন, যে কারণে তারা কিন্তু এইগুলাতে কপিরাইট দিবে না। সো এইগুলো আপনারা কীভাবে বের করবেন যে আসলে কোনটা কেমন, এই ক্ষেত্রে দেখেন এইখানে প্লেয়ের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক দিলেই কিন্তু এই মিউজিকগুলো প্লে হতে শুরু করবে। এই যে শুনতে পাচ্ছেন মিউজিকটা প্লে হচ্ছে, আমি পজ করে দিই। এখন এই পাশে দেখেন ডাউনলোডের একটা আইকন রয়েছে, এইখানে ক্লিক দেওয়ার মাত্রই কিন্তু এই যে দেখেন এই ডাউনলোডের অপশনটা চলে আসবে। আপনি এখানে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আপনার ফোনের এটা ডাউনলোড হয়ে যাবে। আর এইভাবে কিন্তু আপনারা ঠিক ফেসবুক থেকে আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট যাই নেন না কেন ফেসবুক কখনোই কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম দিবে না। সো ফেসবুকের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে এই জায়গাটুকু। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে ইউটিউবের জন্য বেসিক্যালি আপনারা কোথা থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাবেন। ওকে ভিউয়ার্স, এবারে আমি আপনাদেরকে দেখাই যে ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনারা কোত্থেকে নিতে পারবেন আর কোথা থেকে মিউজিক নেওয়ার পর ইউটিউব লাইফ টাইম কখনোই আপনার কপিরাইটে ধরবে না কোনো মিউজিকে। চলুন আপনাদেরকে দেখাই। আবার হচ্ছে আগের মতো আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এখানে হচ্ছে ইউটিউবে চলে যাবেন। এখানেও কিন্তু সেম জিনিস আপনাদেরকে অবশ্যই অ্যাপস থেকে করা যাবে না। ওকে, ক্রোম থেকে আসতে হবে। ক্রোমে আসার পর আগের মতো আবার হচ্ছে থ্রি ডটসে ক্লিক করে আপনাদেরকে হচ্ছে ডেস্কটপ মোডটাকে চালু করতে হবে। ওকে, চালু করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে একটু জুম করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা জুম করাটা একটু মুশকিল হয়ে যায় ফোনের মধ্যে। আচ্ছা দেখেন ডান পাশে যে প্রোফাইলের আইকনটা রয়েছে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটা রয়েছে এইখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যদি আপনার ক্রিয়েটর স্টুডিওটা আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে সেখানে চলে যাবে। এক্ষেত্রে আপনাদেরকে ক্রিয়েটর স্টুডিওর অ্যাপসটাকে আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করলে এইভাবে সরাসরি আসবে। এখন আমি একটু জুম করি। জুম করার পর এই যে দেখেন নিচের দিকে দেখেন অডিওর একটা আইকন রয়েছে, এটাকে অডিও লাইব্রেরি বলে। সো এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখনই আপনারা দেখতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট। এই যে দেখেন সাউন্ড ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। সো এই ক্ষেত্রে আপনারা এই প্লে আইকনটাতে ক্লিক দেওয়ার পর এটা শুনবেন। যদি আপনার কাছে ভালো লাগে, ঠিক আছে,
এটাকে শুনবেন, তারপর এইদিকে আসবেন, স্ক্রল করে এইদিকে আসবেন, তারপর হচ্ছে এখানে ডাউনলোড অপশনটা দেখতে পারবেন। প্লে বাটনে ক্লিক না দিলে কিন্তু ডাউনলোড অপশনটা দেখতে পারবেন না। ওকে, এখন এখানে ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা এই যে ডাউনলোড হতে শুরু করেছে। সো এইভাবে কিন্তু আপনারা ইউটিউবের জন্য মিউজিকগুলো এখান থেকে জাস্ট কালেক্ট করতে পারেন এবং এইগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। ওকে, এখন এইগুলোর ছাড়াও কিন্তু আরও বেশ কিছু জায়গা থেকে আপনারা মিউজিক কালেক্ট করতে পারেন। চলুন আপনাদেরকে সেইগুলো দেখাই। আমি এখানে হোমে ব্যাক করে চলে আসি, আমি এখান থেকে সরাসরি হচ্ছে আমার ইউটিউবের অ্যাপসে চলে যাই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এখানে আসার পর আমি সার্চ বারে গিয়ে লিখি নো, তারপর হচ্ছে কপিরাইট সাউন্ড, SOUNDS সাউন্ডস লিখে আমি সার্চ করলাম। এখন দেখেন এই যে দেখেন NCS, ঠিক আছে, নো কপিরাইট সাউন্ডস নামে যে আপনার চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে। এইটাতে কিন্তু দেখেন আপনার এখানে দেখেন 33 মিলিয়নের বেশি কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, এইখানকার যে মিউজিকগুলো রয়েছে সেইগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এখন এগুলো কীভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখাই। আমি ধরুন ভিডিওতে গেলাম, কোনো একটা পপুলার থেকে ধরেন একটা মিউজিক দিয়ে দেখাই, ধরুন এই মিউজিকটাকে আমি ডাউনলোড করবো, এটার উপরে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমি সাউন্ডটাকে একটু বন্ধ করে দিই বোঝানোর সুবিধার্থে। সো এখানে মোরে যাই, ডিসক্রিপশনে আর কি, ডিসক্রিপশনে যাওয়ার পর এই যে দেখেন ফ্রি ডাউনলোড, এইখানে ক্লিক দিলেই কিন্তু আমরা এটাকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাই এখানে কি কি বলা রয়েছে। ঠিক আছে, একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই এখান থেকে দেখতে পারবেন যে তারা বলে দিয়েছে যে আসলে কি কি কন্ডিশন রয়েছে বা হচ্ছে আপনার ডিসক্রিপশনে কী কী ইউজ করবেন। এই যে দেখেন এখানে তারা বলে দিয়েছে। ওকে, মোট কথা হচ্ছে ডিসক্রিপশনে তাদেরকে ক্রেডিট দিয়ে দিতে হবে। ওকে, ক্রেডিট দিয়ে দিলে কিন্তু আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটা মিউজিকে একটু ক্লিক দিয়ে দেখাই এই চ্যানেলের, তাহলে আপনাদেরকে আরেকটু বোঝাতে সুবিধা করবো। আবার হচ্ছে আমি ডিসক্রিপশনে যাই, ডিসক্রিপশনে যাওয়ার পর এই যে দেখেন ফ্রি ডাউনলোড, এখান থেকে আমি এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে ক্লিক দেই, এখন কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা মিউজিকটাকে ডাউনলোড করতে পারবো। ওকে, সো এই যে ডাউনলোড ট্র্যাক, এখানে ক্লিক দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখেন মিউজিকটা কিন্তু ডাউনলোড হচ্ছে। যাই হোক, আমরা একটু ব্যাক করে চলে আসি। চলে আসার পর এখান থেকে আমরা যে মিউজিকটা নিব সেটার ক্রেডিটটা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটা তো আপনারা বুঝতে পারলেন। এখন আমি আপনাদেরকে আরও একটা সাইট থেকে দেখাই। আমি এখান থেকে একটু ব্যাক করে চলে আসি, ব্যাক করে আমি আবার হচ্ছে ক্রোমে চলে যাই। ক্রোমে গেলে আপনাদেরকে একটু বোঝাতে সুবিধা হবে। আমি নতুন একটা ট্যাব ওপেন করি, এখান থেকে হচ্ছে মিক্স কিট, MIX মিক্স, তারপর হচ্ছে কিট লিখে সার্চ করলাম। এই যে দেখেন মিক্স কিটের ওয়েবসাইটটুকু চলে আসছে। আমি এখানে আসলাম, এখানে আসার পর এখানে দেখেন এই যে সাউন্ড ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে যে সাউন্ডগুলো পাবেন সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি। এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, কারণ আমি ভেবেই নিচ্ছি যারা হচ্ছে এই রিলেটেড কাজ করে তারা একটু অ্যাডভান্স লেভেলের। ওকে, এখন এই যে মিক্স কিট বা হচ্ছে নো কপিরাইট সাউন্ড, এইগুলো যদি আপনারা ইউটিউবের ভিডিওতে ইউজ করেন তাহলে কোনো ধরনের সমস্যা নেই। আর ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে তো কোনো সমস্যা থাকার একদমই কথা না। এখন কথা হচ্ছে যদি আপনারা এইখানকার কোনো মিউজিক ফেসবুকে ইউজ করেন তাহলে কিন্তু কপিরাইটে ধরার পসিবিলিটি রয়েছে। পসিবিলিটি বলতে ম্যাক্সিমামই ধরে ফেলে, কারণ ফেসবুকটা এখন পর্যন্ত সেইভাবে অ্যাস্টাবলিশড হয় নাই। সো আপনারা ইউটিউবের জন্য এই 3 জায়গা থেকে মিউজিক নিয়ে ইউজ করতে পারেন। আর ফেসবুকের জন্য আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র ফেসবুকের যে লাইব্রেরি আমি শুরুতে যেটা দেখালাম সেইখান থেকে আপনারা মিউজিকগুলো ডাউনলোড করবেন। সো এইভাবে যদি আপনারা মিউজিকগুলো ইউজ করতে পারেন তাহলে আপনাদের কোনো ভিডিওতেই কপিরাইট ক্লেম কিন্তু আসবে না। সো গাইজ, ভিডিওটি আমার মনে হয় যে অনেক বেশি লেন্দি হয়ে গেছে, এখানে ভিডিওটি শেষ করব। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রি ফুটেজ আপনারা পেতে পারেন, যে ফুটেজগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করলে কোনো প্রকার কপিরাইট আসবে না। সো গাইজ, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।